আরাফার দিন রোজা রাখিলে আল্লাহ রব্বুল আলামিন আপনার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকানা রিওয়ায়াত। লাতায়েফুল মাআরিফ আরবি কিতাবের 463 পৃষ্ঠা এবং বুনিয়াতুত তালিবিন উর্দু কিতাবের 400 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারাকানা উল্লেখ রয়েছে। এবার আরাফার দিন কোনটা? আরাফার দিন হচ্ছে পবিত্র ঈদুল আযহার আগের দিন, অর্থাৎ 9 জিলহজ। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, আর সেই দিন আপনারা রোজা রাখবেন। আর বিশেষ করে এই রোজা রাখা অবস্থায় সারাদিন থাকার পর আছর থেকে মাগরিব, অর্থাৎ আছর নামাজের পর হচ্ছে দোয়া কবুলের মেন সময়টা। আপনারা সেই সময় আছর নামাজের পর বেশি বেশি মানে অন্তত 100 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা যা ফরিয়াদ করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকানা রওয়ায়াত, সহিহ বুখারীর মধ্যে হাদিসে মুবারাকানা রয়েছে। আম্মাজান আয়েশা বলেন, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন কত শত পাপীর গুনাহ আল্লাহ মাফ করেন, কত শত কবরবাসীর গুনাহ আল্লাহ মাফ করেন, যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দারা ফরিয়াদ মোনাজাত করে। শুধু আছর থেকে মাগরিব এইটুক সময় নয়, সারা দিন আরাফার দিন সারা দিন আপনি দোয়া করতে পারবেন। তবে আছর থেকে মাগরিব এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যা যা ফরিয়াদ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ফরিয়াদগুলো মঞ্জুর করবেন, কবুল করবেন। অনেক মা বোনেরা তো অনেক কিছু আমার কাছে বলেন যে হুজুর, আমি এই সাংসারিক জীবনে অসুখী, আমার ছেলে মেয়ে কথা শুনে না, স্বামী কথা শুনে না, আমার শাশুড়ি আমার শত্রু হয়ে গেছে। অনেক সমস্যার কথা তো আমার কাছে অনেক মা বোনেরা বলে থাকেন। আপনাদেরকে বলি কি, আপনারা আরাফার দিন রোজা রাখেন, অর্থাৎ বৃহস্পতিবার সাহরি খেয়ে শুক্রবার সারাদিন রোজা থাকবেন। শুক্রবার সারাদিন রোজা থেকে আছর থেকে মাগরিব এইটুক সময়ে অন্তত 100 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে সবার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন এবং প্রশংসা করার পর আপনার জীবনের সব গুনাহের উপর তাওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য ক্ষমা চাইবেন এবং শেষ প্রান্তে আপনার যেসব কষ্ট দুঃখ রয়েছে আপনার মনে, যেই উদ্দেশ্য করে আপনি রোজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ মোনাজাত করছেন, সেই উদ্দেশ্যের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্য অবশ্যই কবুল করবেন, মঞ্জুর করবেন। আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সাওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।